আজকে মাশাল্লাহ এত সুন্দর গরম পড়ছে, আমার খুবই ভাল লাগতেছে। যত বেশি গরম পড়ে তত বেশি আমি এনজয় করি। যদিও আমার বাসার লোকজন গরম সহ্য করতে পারে না, একটু হলেই এসি ছেড়ে দেয়, বাট ওই এসির বাতাসটা আমার একদম ভাল লাগে না। তো এখানে দেখেন কি একটা, এই যে ডান্ডিলায়ন, এই ডান্ডিলায়নের ফুল সুন্দরই তো হয়েছে। দেখেন এই টাইলসের মাঝখানে হয়েছে এটা। আর এখানে মরিচের বিচি বুনছি, এখনো উঠে নাই। মরিচের বিচি থেকে গাছ উঠতে উঠতে সামার শেষ হয়ে উইন্টার চলে আসবে, বুঝছেন? এই হলো অবস্থা। কারণ মরিচ গাছ উঠতে অনেক সময় লাগে, আর তারপরে তো বড় হতে হবে, তারপরে আমি গার্ডেনে লাগাবো। তো এই বিচির থেকে গাছ উঠবে, বড় হবে, তারপরে চারার সাইজ হবে এতটুক, তারপরে গার্ডেনে ট্রান্সফার করব। এত সময় কি আর থাকবে সামার, বলেন? সামার তো পুট করে আসে, পুট করে চলে যায়। এই যে একটা বিচির থেকেও গাছ উঠে নাই। লাগাইছে অবশ্য 2 উইকস হয়েছে। 2 উইকসে গাছ ওঠার কথা না, কারণ এতদিন তো ঠান্ডা ছিল। এখন যদি একটু উঠে, তারপরও বলেন তো এন্ড অফ মে কবে এই গাছ উঠবে আর আমি বাগানে লাগাবো? তো আর এই যে এই ডান্ডিলায়নটা খুবই সুন্দর। একটা ফানি কি জানেন, এদেশের মানুষ এই পাতাগুলা খায়, অনেক দাম দিয়ে কিনে। ডান্ডিলায়নের পাতা অনেক এক্সপেন্সিভ। কিভাবে এগুলা খায় আমি জানি না, ঘাস লতা পাতা, এটা একটা খাওয়ার জিনিস বলেন? কিভাবে খায় এই ডান্ডিলায়নের পাতা? এই যে এই পাতাগুলা শাকের মতো খায় ওরা। এই পাতাগুলা গ্রোসারি স্টোরে অনেক দাম দিয়ে বিক্রি করে। আমি ভাবছিলাম কাটা কাটা হবে, কাটা কাটা না, স্মুথ আছে। ডান্ডিলায়ন লিভস। এই যে গার্ডেন শূন্য, মহাশূন্য। এখনো আমি ঠিক করি নাই, গাছ লাগানো তো দূরের ব্যাপার।